প্র্যাকটিস সেট 14 কোথাকার? জেএনভিএসটি 2026-এর পরীক্ষার্থীদের জন্য। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ, তাদের মক টেস্ট পর্ব চলছে। আজ পরীক্ষার ঠিক 1 মাস 3 দিন আগে আমাদের অফলাইন এবং অনলাইন সর্বত্র এই পরীক্ষাটি হলো যে 14 নম্বর সেটের উপরে পরীক্ষা দিতে হবে সকলকে। তোমরা 100-র মধ্যে আজকে কত পেয়েছো সেটাকে দেখো এবং কতগুলি তোমাদের ভুল হয়েছে সেগুলিকে লক্ষ্য করো। আমি এই প্রশ্নের উত্তর করে দিচ্ছি, এর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। তোমাদের চিন্তা ভাবনার কোথায় কি কারেকশন করতে হবে সেগুলো সব দেখে নাও। কারণ পরীক্ষার হলে গিয়ে আজকে তুমি মক টেস্ট অ্যাটেন্ড করার পরে যে বিষয়গুলিকে লক্ষ্য করেছো যে তোমার এই জায়গায় এই রকম চিন্তা ভাবনা ভুল হয়েছিল, সেই ভুলগুলোকে সব সঠিক করে নাও। সঠিক করতে হবে। চলে যাব আমরা প্রশ্নপত্রে সরাসরি। প্রথম যে প্রশ্ন 4টি আমরা পাচ্ছি, খণ্ড 1 মানসিক যোগ্যতা পরীক্ষা বিভাগ 1, এখানে আছে পৃথকীকরণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পার্ট, পৃথকীকরণ। দেখা যাক 4টে চিত্র, 1 দাগ। এই 4টে চিত্রের মধ্যে কোনটা আলাদা? দেখো, এই কালো বিপরীতে, এই কালো বিপরীতে, এই কালো বিপরীতে, এই 3টে পাশাপাশি, অর্থাৎ 3টে কালো রয়েছে। সেজন্য এটাকে আমি বলবো অন্যদের থেকে পৃথক। 2 দাগে আসো। 2 দাগে সবকটা ব্যাস, বৃত্তের ব্যাস বরাবর আছে, আর এটা ব্যাসের বরাবর না, অর্থাৎ কেন্দ্রগামী নয়। তাহলে আমরা বলতে পারবো এইটা আলাদা। এরপর যাব 3 দাগে। 3 দাগে দেখো, এই যে দাগগুলোকে লক্ষ্য করো, কোনাকুনি। তাহলে তো এটা হলো না। এবার তাহলে কি করতে হবে? এবার দাগগুলোকে এই যে চতুর্ভুজ, এর ডান পাশের নিচে আছে, এটা উপরে আছে, তাহলে এইটা হবে আলাদা। বিষয়টা, লজিকটা খেয়াল করবে। এবার কি করব? এইখানে দেখো 2টো বৃত্ত আর একটা তোমার দাগ, এবং সেই দাগটা ত্রিভুজের মাথা বরাবর হলো। এইখানে কি হচ্ছে? ত্রিভুজের মাথা বরাবর বৃত্ত হচ্ছে, মাথা বরাবর দাগ হচ্ছে, ত্রিভুজের মাথা বরাবরই দাগ আছে, এটাতেও তাই আছে। এইটার ক্ষেত্রে কি হচ্ছে? এই কোণা দিয়ে এইগুলো যায়নি, মিডিল দিয়ে গেছে। তাহলে এই দাগগুলো সব মিডিল দিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা আলাদা বললাম। লজিক হচ্ছে এটাই। 5 দাগ, হুবহু মিলের নিয়ম কি? এটার সাথে এটা কোনটা মিলে যাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে হুবহু মিলে আমরা কি পাচ্ছি দেখি। হুবহু মিলে পাচ্ছি যে এই দাগগুলো সব বাইরের দিকে আছে, এই দাগগুলোর মাথা বাইরের দিকে। এ দাগে তাই আছে, বি দাগে তাই আছে, সি দাগেও তাই আছে, ডি দাগে এইটা ভিতরের দিকে, এটা বাদ গেল। এরপরে কি আছে দেখো, এ দাগের, এই বি দাগের এইটা চতুর্ভুজ আছে, এইটা বৃত্ত আছে, হবে না, তাহলে এটা বাদ গেল। মাঝখানে বৃত্তের মধ্যে এটা ভরাট আছে, এটা ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, তাহলে এইটা ভরাট আছে। তাহলে আমরা বলতে পারছি হুবহু মিলে গেল সি দাগেরটা। 6 দাগে আসো। 6 দাগে আমরা কি পাচ্ছি দেখি। টেবিলটার সঙ্গে মিল আছে কোথায়? কালো, এই পায়াগুলো সব কালো আছে সিতে আর ডিতে, এই দুটো বাদ। এবার এই যে পায়াটা, এইখানকার পায়াটা এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে সি বাদ দিয়ে দিলাম, ডি হবে আমাদের সঠিক উত্তর। হুবহু দেখো মিলে যাচ্ছে, ডি এর সাথে হুবহু মিলে যাচ্ছে। এবার যাব 7 দাগে আছে, তীর চিহ্নের দিক দেখতে হবে, এটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে। তাহলে এটা তো প্রথমেই বাদ গেল এই মাথাটার জন্য, এইটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে।
হুবহু এটা মিলছে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটাও মিলছে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এটা কোনো দিকে না, এটা মিলছে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই দুটোকে বাদ দেওয়ার পর এবার এই বি আর সি এর মধ্যে আমাদের লক্ষ্য করতে হবে এই মাথাটা এর সাথে মেলেনি, তাহলে সি বাদ যাবে, এইটা সঠিক হবে বি। 8 দাগে আসো। 8 দাগে কি আছে দেখি, চায়ের কাপ, চায়ের কাপের উপরে 3টে দাগ, উপরে সবকটাতেই 3টে দাগ, তাহলে ওটা বাদ যাবে। এবার এই ফুলটা দেখো, ফুলের 5টা পাপড়ি আছে, দুই পাশে দুটো বিষয়বস্তু আছে, 5টা পাপড়ি দুই পাশে দুটো, 5টা পাপড়ি দুই পাশে দুটো, 5টা পাপড়ি দুই পাশে দুটো, একটা বাদ দিতে পারলাম। এবার কি করতে হবে, এবার চায়ের কাপের 5টা পাপড়ির মধ্যে মিল খুঁজতে হবে। এবার 5টা পাপড়ির মিলের মধ্যে আমি, আচ্ছা প্রথমে এই কাপের এটা দিয়ে এটা বাদ দিতে পারবো, কাপের এটা দিয়ে এটা বাদ দিতে পারবো, 5টা পাপড়ি দরকার নেই, কাপটা দিয়ে, এই কাপটা দিয়ে, এই প্লেটটা দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার উত্তর পেয়ে গেছি আমি কোথায়, এ দাগে। 8 দাগ শেষ। চলো, এই যে হুবহু মিল দেখলে তো, দেখবে একটা পরীক্ষার মধ্যে হুবহু মিল কতবার আসে, একবার আসবে না, অনেকবার আসবে। এরপরে যাব পরবর্তী সেট, নিয়ম 9 থেকে, আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ। দেখো, আবদ্ধ চিত্র সম্পূর্ণ করার জন্য এই জায়গাটা মুছে দিচ্ছি। এবার আমাকে আসতে হবে যে এইটার সাথে এইটার মিল, এইটার মিল, এটার মিল, 4টের মিল একই রকম হবে। 4টের মিল, 4 ঘরের মিল, 4 ঘরের মিল, এটা একটা নিয়ম। এবার দেখো আমি কি করব, আমার উত্তর আমি তৈরি করব, আমার উত্তর আমি নিজে তৈরি করব পরীক্ষার হলে বসে। তারপরে কি করব, হুবহু মিল পদ্ধতিতে চলে যাব। তাহলে আমার এইখান থেকে এই দাগটা এইখান থেকে টানতে হবে, এইখান থেকে টানবো এই, তারপরে এইখানের মিডিলের সাথে এইটা টানবো, তারপরে এই মিডিল থেকে এইটাকে টানবো। এবার আমি দেখব যে আমার উত্তর যেটা আমি বের করেছি সেটা কোথায় আছে, আমার উত্তর কোথায় আছে দেখে নিই। তাহলে আমার উত্তর এখানে পাচ্ছি আমি, আমার সঙ্গে মিলছে এইটার, সি দাগের মিলে যাচ্ছে। সি দাগে দেখো, এই যে দুটো টেনেছি, এইটা টেনেছি, এটা টেনেছি, এটা টেনেছি, তাহলে আমার উত্তরের সাথে হুবহু সি দাগের উত্তরটা মিলে যাচ্ছে। তাহলে হুবহু মিলে চলে আসলাম, আবদ্ধ চিত্র কিন্তু হুবহু মিল। এবার দেখো এইখানে আমাকে কি করতে হবে দেখা যাক। এইটাতে এইটা এরকম গেছে, এইটা এরকম গেছে, এইটা এরকম এসছে, এইটা এইরকম যাবে, 4টের মিল আছে এখানে। তাহলে 4টের মিলের ক্ষেত্রে এই দাগটা টানতে হবে। তারপরে কি টানতে হবে, এই দাগটা মিডিল বরাবর সব কটাতেই আছে, টেনেছি। তারপরে কি করতে হবে, তারপরে এই যে, ও এইখানে আছে কিনা দেখি, হ্যাঁ আছে, এই ত্রিভুজটা উপরের দিকে দুটোর সাথে মিলেছে। তো এটার ক্ষেত্রেও তাই কি করতে হবে, এটা উপরের দুটোর সাথে যা মিল, নিচের দুটোর সাথে তাই মিল করতে হবে। তাহলে এই ত্রিভুজটা আমাকে, এর মিডিলে ত্রিভুজটা আঁকতে হবে, এই ত্রিভুজটা এঁকেছি, হয়ে গেল। আর কি বাকি থাকলো আমার, এখানে একটু কালি চেঞ্জ না করলে হচ্ছে না, এইটা এঁকেছি, এইটা এঁকেছি, আর কি, আর বাকি থাকলো কোনটা, আর বাকি থাকলো আমার এই ত্রিভুজটা। এই ত্রিভুজটা এখানে এইভাবে আছে, আর এখানে এইভাবে আছে উল্টো দিকে। তাহলে এই ত্রিভুজটা এখানে যেভাবে আছে তার উল্টো ভাবে আঁকতে হবে। এই মিডিলে এইটা যাবে এখানে, এইটা যাবে এখানে, তাহলে এটাকে আমার কালো করতে হবে, এই কালো করে দিলাম। এই দেখো তো, এই যে আমার যে চিত্রটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে আমার উত্তর চিত্র। আমার উত্তর চিত্রের সাথে আমার মিল কোথায় আছে দেখা যাক। আমার উত্তর চিত্রের সাথে এইখানে এরকম হবে, নিচের দিকে হবে, এই দিকে ত্রিভুজ হবে, আর এই দিকে দাগটা টানা থাকবে, এর সাথে পুরো মিলে গেছে, এর সাথে সম্পূর্ণ মিলে গেছে। এবার আসবো 11 দাগে। 11 দাগে যেটা পাচ্ছি সেটা কি আছে, বৃত্তাকারে আছে। বৃত্তাকারে হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বৃত্তাকারে যদি হয়,
দেখো বৃত্তটাকে 4 ভাগ করেছি। এই 4 ভাগের মধ্যে এই ভাগের সাথে এই ভাগ মিলবে, এই ভাগের সাথে এই ভাগ মিলবে। তাহলে এইখানে ত্রিভুজ আঁকতে হবে। এই ত্রিভুজটা যেভাবে এঁকেছি, এই ত্রিভুজটা তার উল্টো দিকে হয়েছে। তাহলে এই ত্রিভুজটা যেদিকে আছে তার উল্টো দিকে এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে আমাকে। এই যে এখান থেকে যাবে আর এখান থেকে যাবে, ত্রিভুজটা আঁকলাম। এরপরে কি আঁকতে হবে? এরপরে এইখানে যে দাগটা আছে সেখান থেকে এর মিডিলে আসবে, এইরকম আসবে। এই যে এটাকে আঁকলাম এখানে, আর কি এটার সাথে এটা যুক্ত করে দিতে হবে। এই যে আর কিছু বাকি আছে? আর কোনো কিছু বাকি নেই। অর্থাৎ আমার যে চিত্রটা আমি এঁকেছি সেটা হচ্ছে এইরকম হবে। আমার উত্তর চিত্র এইটার সাথে এবার হুবহু মিল খুঁজতে হবে। আমার উত্তর চিত্রের সাথে হুবহু মিল খুঁজতে গেলে সেটা এই খণ্ড হবে না, নিচের এই খণ্ডও না, এই পাশের খণ্ডটা। এটা আরো কত সহজ হয়ে গেল। এই নিচের খণ্ডটা তো এইখানেই আছে শুধু, তাহলে এটাই উত্তর হবে। হুবহু মিল করছে, দেখো হুবহু মিল কতগুলো হয় সেটা গুনে দেখো। এরপরে যাব 12 দাগে। 12 দাগের প্রশ্নে কি আছে দেখো। এইটার সাথে এইটার মিল, 4টের মিল, এখানেও 4টের মিল আছে। তাহলে আমাকে এইটারে টেনে দাও, এইটারে টেনে দাও, এইটারে টেনে দাও, এইটারে টেনে দাও। আর কি? আর হচ্ছে কোথায় আসলাম? এইখানে এটাকে টেনে দেব। এবার এইটাকে এই কোনাকুনি টেনে দেব এরকম। এইটাকে সরি, ওই কোনাকুনি নয়, এটা আছে হচ্ছে এইখান থেকে টানতে হবে, এখান থেকে এই পর্যন্ত টানবো, এটাকে এই পর্যন্ত টানবো। তাহলে আমার উত্তর এইটা হলো, এইটুকু হচ্ছে আমার উত্তর। এবার হুবহু কোথায় মিল আছে দেখা যাক। 12 দাগের উত্তর এখানে আছে দেখো, এই বি দাগেরটা আমার উত্তর হয়েছে। সি দাগেরটা এই গুণচিহ্নটা ছোট, গুণচিহ্ন ছোট হবে না এগুলো। এবার যাব 13 দাগে। সিরিজ, 13 থেকে সিরিজ তৈরি হচ্ছে। সে সেম পদ্ধতিতে যেতে হবে আমাকে। সেম পদ্ধতিতে গিয়ে এখান থেকে আমাকে আমার নিজের উত্তর তৈরি করতে হবে, তাই তো? নিজের উত্তর তৈরি করে নি। তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে। তাহলে এই 5টার থেকে একটা বল নিচে চলে আসলো, কালো হয়ে গেল। এখান থেকে আরেকটা বল এসে কালো হলো। তাহলে এর পরেরটায় কি হবে? এখানে 2টো বল থাকবে এখানে, সেখান থেকে একটা বল, 3টের থেকে একটা বল নিচে চলে এসে 4টে হয়ে যাবে। তাহলে নিচে 4টে, উপরে 2টো, ডি অপশনে আছে। মানে একটা করে বল কম নিচে পড়ে যাচ্ছে, লজিক এটা। তাহলে আমার উত্তরের সাথে মিলেছে এটার। এইটা উত্তরপত্র তৈরি করে নিলাম। এখানে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হলো, তারপরে এটা হলো, তারপরে এই কোণটা হবে। তাহলে আমাকে তৈরি করতে হবে কি, আমার এখান থেকে এই কোণটা এইরকম হয়ে যাবে, এই দেখেছ? তাহলে কি হচ্ছে, আমার উত্তর কিন্তু কোনোটাই মিলছে না। এখানে উত্তরের অপশানেই তো ভুল রয়েছে, অপশানেই ভুল রয়েছে। এইটা এইভাবে যদি কোণ হয় তাহলে পরের কোণটা এইটা হতে হবে। উত্তরের অপশানে ভুল আছে। আপাতত যেটা আছে সেটা এইটা করতে হবে। উত্তরের অপশানটা হবে এইটা, এটা মুছে দিতে হবে। মুছে দিয়ে এটাকে করতে হবে এইটা করতে হবে। চলে যাব পরবর্তী প্রশ্ন 15 দাগে। এইটা যেমন তেমনই আছে, শুধু নিচেরটা পাল্টে গেছে, তাই তো? তারপরেরটা কি হলো, উপরেরটা নিচে চলে আসলো। তাহলে এটা কোনো লজিক হলো না। উপরেরটা যেমন তেমনই থাকলো, এটা দিক পরিবর্তন করলো। এবার এ আবার দিক পরিবর্তন করে উপরে গেল। এরপরে এর পরের বারে সে দিক পরিবর্তন করে এইদিকে চলে যাবে, আর এ যেমন আছে তেমন থাকবে। কোথায় আছে? এটা নেই। তাহলে পরের বারের নিয়ম হবে,
উপরেরটা যেমন তেমন থাকবে, নিচেরটা শুধু দিক পরিবর্তন করবে। এইটা যদি থাকে এই লজিকে এইটা কাজ করতে হবে। এই, এছাড়া আর কোনো লজিক পেলাম না। 16 দাগে কি আছে, বৃত্ত বাইরে ছিল ভেতরে আসলো, বাইরে গেল ভেতরে আসবে, তাহলে চতুর্ভুজের ভেতরে বৃত্ত থাকবে। এই চতুর্ভুজের বাইরে থেকে ভেতরে চলে আসলো, এরপরে কি করব, এইটা এইখানে ছিল, উপরে উঠে গেল, তারপরে এখান থেকে এই পাশে আসলো, এবার নিচের পাশে যাবে, এইখানে যাবে। দেখা যাক কোথায় আছে। দেখো, বৃত্তকে ভেতরে রাখতে হবে এবং এইটাকে, গোলটাকে এখানে রাখতে হবে, এইখানে। তাহলে এই অপশানে সঠিক উত্তর হচ্ছে। এরপরে আসবো, এটার সাথে এটার মিল, তাই তো। ত্রিভুজের মাঝখানে 3টে দাগ, চতুর্ভুজের মাঝখানে 4টে হবে, চতুর্ভুজের মাঝখানে 4টে, আর এর মাথাগুলো হবে এই শীর্ষবিন্দুর দিকে, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুর দিকে মাথা হবে, আর কোনোটাতে নেই, তাহলে এইটা সঠিক উত্তর। এরপরে যাব, এইটা ত্রিভুজটা নিচের দিকে এসছে আর এই দুটো নিচে চলে এসছে, অর্থাৎ এইখানেরও তাই করতে হবে। এইখানকার কি করব, দেখা যাক এখানে কি করব, এটাকে মুছে দিই। দেখো, বাইরের ত্রিভুজটা যেমন তেমনই থাকবে, ভেতরের ত্রিভুজটাকে জাস্ট নিচের দিকে করে দেব, এটাই উত্তর হবে। এটা সি অপশনে আছে। এ অপশন হতো, কিন্তু এখানে টাচ করা রয়েছে তো হবে না। এরপরে চলে যাও 19 দাগে, এই ত্রিভুজটাকে ঘুরিয়ে এই দিকে এনেছে, তাহলে এই ত্রিভুজটাকে ঘুরিয়ে এই দিকে নিতে হবে। করি, এই ত্রিভুজটাকে ঘুরিয়ে এই দিকে নিতে হবে। আর দাগ আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 7টা দাগ দিয়ে দিলাম। আর কি, এটা যেমন তেমনই ছিল, এটা যেমন তেমনই থাকবে। এই, এবার উত্তর কোথায় আছে দেখো, এই অপশনে আছে। দাগটা গুণানো 1, 2, 3, 4, 5, 6, 7টা, ঠিক আছে। ঘুরবে না, একই রকম থাকবে, এটা একই রকম থাকবে, এ হবে সঠিক উত্তর। 19। এরপরে যাব 20 দাগে। 20 দাগে আছে, এইটা যেমন আছে তেমন থাকবে, এইটা শুধু ঘুরে যাবে। আর ঘুরে যাওয়ার পরে কি হচ্ছে, দুটো দাগই থাকছে, তাহলে নিচেরটা যেমন আছে তেমন রাখো, নিচেরটা দাগটাকে যেমন আছে সেটাকে তেমনই রাখো, এটা এইরকমই রাখো, এইটাকে শুধু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে এটা করো। এটা কি কোথাও আছে? বি অপশনে আছে। 21 দাগে আসো, উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ। এখানেও আমরা যেটা পাচ্ছি, এইটাকে একটু বাড়াবো, বাড়িয়ে, অনেকে প্রশ্ন করে স্যার এইটাকে বাড়াবো বুঝলেন কি করে, আমি এইখানে দেখে নিয়েছি চট করে, সবকটাতেই আছে। এবার এটাকে মুছে দেব, মুছে দিলে আমার হুবহু মিল কোথায় হচ্ছে দেখো, হুবহু মিল করো। তাহলে হুবহু মিলের এই জায়গাটা লক্ষ্য করতে হবে, এই জায়গাটা অনেকটা আছে কার, এর। এই খাঁজটাকে লক্ষ্য করো, এই খাঁজটা লক্ষ্য করলে এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে বি হবে সঠিক উত্তর। এবার আসবো বৃত্ত, এটাকে বৃত্ত করে দাও, দিয়ে এটাকে মুছে দাও। কোথায় আছে, এই খাঁজটা লক্ষ্য করো। এবার এই খাঁজটা এখানে কম আছে, হবে না, এখানে বড় আছে, হবে না, এটা সঠিক আছে, আর এটা তো হবেই না, তাহলে সঠিক উত্তর হলো সি। 23 দাগে, ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতিকে বাড়াতে হবে, এইটা এইভাবে নিয়ে আসতে হবে, এটাকে মুছে দিতে হবে। এইরকম কোথায় আছে দেখো, এই খাঁজটা অনেক বড়, এই খাঁজটার সাথে মিলছে, তাহলে ডি হবে এখানে সঠিক উত্তর। 23। 24 দাগে কি আছে দেখা যাক। 24 দাগে এখান থেকে এইটা এইভাবে নামবে,
আর এইটাকে এইভাবে নামাতে হবে। যদি বলো স্যার এটা কি করে বুঝলেন, এই যে এইটা নামিয়েছে সেটা দেখে বুঝেছি, তাহলে এবার এটাকে মুছে দাও। মুছে কোন পর্যন্ত পেলে? এইটার সাথে হুবহু মিলছে, দেখো এটার সাথে, এটার সাথে এই জায়গাটা বড় বলে মিলছে না, এটার সাথে এই ভাঁজগুলো নেই, মিলছে না, এইটার সাথে এইটা অনেকটা চওড়া তাই মিলছে না। তাহলে দেখো হুবহু মিলছে এইটার সাথে, এর দাগের সাথে। 25। দর্পণ। দর্পণের সূত্র কি? এখানেও হুবহু মিল থাকবে। দর্পণের সূত্র হচ্ছে দূরত্ব। তাহলে আমি বৃত্তটাকে আঁকলাম, এইটার কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না, তাই এইটার এই উপরের দিকটা আয়নার কাছে, তাহলে উপরের দিকটা চলে যাবে আয়নার কাছে, এটার পার্শ্বীয় পরিবর্তন এটা হবে। আচ্ছা, এবার আয়নার কাছে এইটা আছে, তাহলে আয়নার কাছে এইটা করব, আর এর মিডিল থেকে দাগটাকে নিচে টানবো, আয়নার দিকে নিচের দিকে আসবে এই, আর কি, আর এই। তাহলে তোমার উত্তর হুবহু মিল খোঁজো এবার। হুবহু মিল, হুবহু মিল পাচ্ছি এর সাথে, এর সাথে হুবহু মিল পাচ্ছি। এটার এই দাগটা উল্টো দিকে হয়ে গেছে, সেই জন্য এইটা হবে না, সি দাগেরটা। আবার এটা উপরে উঠে গেছে, এটাও হবে না। হুবহু মিল খুঁজে আমি পেয়ে গেছি ওটা। এবার যাব 26 দাগে। 26 দাগে এই দেখো, এক আয়নার থেকে দূরে, পাশাপাশি পাল্টে যাবে, দুইটা উল্টে যাবে, 9টা, 3টা আয়নার কাছে, আয়নার কাছে 3 এরকম হবে, আয়নার থেকে দূরে 9 এরকম হবে, 6টা এরকম হবে, আর কি, আয়নার কাছাকাছি ছোট কাঁটাটা হবে, আয়নার থেকে দূরে বড় কাঁটাটা হবে। তাহলে আমার উত্তর, এই যে আমি যেটা বানিয়েছি তার সাথে মিলে গেছে কোনটা? এইটা মিলেছে, এই আর কোনোটা মেলেনি, তাহলে হুবহু মিল খুঁজে আমি পেয়ে গেলাম। 27 দাগে, 27 দাগে তৈরি করব আমার উত্তর। আমি এই আয়নার থেকে দূরের দিকে তীর চিহ্ন গেছে, আয়নার থেকে দূরের দিকে তীর চিহ্ন দেব, এই, আর কি, উপরে বৃত্ত থাকবে, আয়নার কাছে, আয়নার দিকে মুখ করে একটা ই থাকবে, আর এইটা থাকবে, এই। তাহলে এবার এই হুবহু মিলটা কোথায় আছে দেখা যাক, উত্তরে চলে আসো। হুবহু মিলটা আয়নার থেকে দূরের দিকে তীর চিহ্ন এইখানেই আছে, ডি অপশনে আছে। 28 দাগে আস। 28 দাগে, 28 দাগে আয়নার কাছে এইটা আছে, আর তো এইরকম একটা আছে, এইরকম একটা আছে, এইরকম একটা আছে, আর এটা ছোটবেলার পুতুল তৈরি করা। আয়নার দূরের দিকে এটাকে কালো করতে হবে, আয়নার দূরের দিকে কালো করে দিতে হবে। দেখো তো তোমার সাথে হুবহু মিল কোনটার তৈরি হলো? বিতে তৈরি হয়ে গেল। এবার যাব পেপার ভাঁজ। পেপার ভাঁজে ডান পাশের পার্টটাকে দেখাচ্ছে, তাই তো, ডান পাশের পার্টটাকে, তাহলে ডান পাশের পার্টটা এটা যদি এই পাশে গিয়ে পড়ে, তাহলে এটা কোথায় গিয়ে পড়বে? এটার উপরে এটা পড়বে, আর এটা এরকম তৈরি হবে। উত্তর আমার তৈরি হয়ে গেল, উত্তর আমি নিজেই তৈরি করে ফেললাম। তাহলে সেটা কোথায় আছে? উত্তরটা কোথায় আছে আমার? একটু বাইরের দিকে বেরোতে হবে, এটাকে একটু বাইরের দিকে বের করতে হবে, সেটা তো কোথাও নেই। যদি না পাও তাহলে বিটাকে উত্তর করতে হবে। এই ছবিটা একটু এর সমান সমানে রাখতে হতো, বি কে আমার উত্তর করতে হবে আয়নার, এটাকে যদি এর উপরে গিয়ে ফেলো, এরপরে চলে আসব, এটাকে এর উপরে ফেললে কি হবে? এইটা এসে পড়বে এইরকম ভাবে, আর এটা এসে পড়বে এইভাবে, আর এইটা ভাঁজ করে এইদিকে চলে যাবে। আর বাকিটাকে কি করব? বাকিটা, এইটাকে আমার, এই পেপারটা নেই, এই পেপারটা মুছে গেছে, এই পেপারটা মুছে দিতে হবে। এই যে দেখো তো উত্তর কোথায় হলো? উত্তর কোথায় হলো? সি দাগে হলো। উত্তর কোথায় হয়েছে? সিতে হয়েছে, ডিতেও তো হয়ে গেছে। তাহলে উত্তর যদি ডিতেও হয়ে যায় তাহলে তো মুশকিল। ডিতে হয়নি, এই যে এটা আছে, এটা হবে না, ডিতে হয়েছে, একদম কারেক্ট হয়েছে ডিতে। সতর্ক দৃষ্টি রাখতে হবে না আমাদের। এবার আসবো এটার উত্তর কি কি দিয়েছে? ডান পাশ, ডান পাশ দিয়েছে।
তাহলে এটাকে ফেলো, এটাকে ফেললে এটা এইখানে এসে পড়বে, আর বাকিগুলো একই রকম ভাবে গিয়ে পড়বে। এইটা এর উপরে গিয়ে পড়বে, এইটা এখানে এসে পড়বে, এইটা 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 এইটা। বেশ, তাহলে আমার যেটা বোঝা হয়ে গেল, বাকিগুলো একই রকম একই চিত্রের উপরে গিয়ে পড়বে, ওইটা খালি ওইভাবে তৈরি হবে। দেখা যাক, এই পেপারটাকে যদি আমি এখানে ফেলি, এর উপরে ফেলি, তাহলে এই চিত্রটা তৈরি হবে। কোথায় আছে? ওই চিত্রটা তৈরি হয়েছে শুধুমাত্র সি অপশনে। সি হবে সঠিক উত্তর। এরপরে 32 দাগে যাব। 32 দাগে যেটা পাচ্ছি, কি পাচ্ছি 32-এ? এটাকে এর উপরে ফেললে এখানে চলে আসবে, এই তৈরি হবে, আর এটা মুছে দিতে হবে আমার। এই ঘরটা নেই, এই ঘরটা গিয়ে ওই পেপারের উপরে গিয়ে পড়েছে। সেটা কোথায় আছে? ও, বাম পাশে। সরি, এটার তো আবার খেয়াল করতে হবে আমাকে। এইটা গিয়ে এর উপরে পড়েছে, এর উপরে গিয়ে যখন পড়বে তখন কি হবে? এইটা এইভাবে এসে পড়বে, এইটা এই দাগটা এরকম হবে, আর এই দাগটা এইরকম হবে। এবার মোছো, এটাকে মোছো, এবার মুছে এটাকে মুছে ফেলো, এইটাকে মুছে দাও। কোথায় গিয়ে পড়েছে? এ অপশনে গিয়ে পড়েছে। এ অপশনটা সঠিক হচ্ছে। বি অপশনটা কি হচ্ছে? ডি অপশনটা হচ্ছে না, এই জায়গাটা এরকম নেই। তাহলে এটা সঠিক হলো। এবার 33 দাগে আসি। 33 দাগে কি আছে? হুবহু মিল কিন্তু আমার হয়ে গেল। এবার খুঁজে বের করা। টুকরো জোড়া দেওয়া, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে এই টুকরোগুলো কোথায় আছে। দেখা যাক, এই টুকরোটাকে এখানে পেয়েছি, এই দুটোকে এখানে পেয়েছি, এটাকে এখানে পেয়েছি, তাহলে এ সঠিক উত্তর। আর কোথাও পাওয়া যাচ্ছে না। 34 দাগে এই দুটো টুকরো, ওই দুটো টুকরো কোথায় আছে দেখা যাক। ওই দুটো টুকরোকে এখানে পেয়েছি, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, তাহলে সি দাগের মধ্যে আমি পেয়ে গেছি সব কটা। এবার যাব 35 দাগে। 35 দাগের এই টুকরোগুলোকে এবার কোথার থেকে আমি পাবো? এই টুকরোগুলোকে জোড়া দিলে এর মধ্যে কোনটা তৈরি হওয়া সম্ভব দেখা যাক। টুকরোগুলোকে একটুখানি আইডিয়া করে নিই। একটা এরকম বৃত্তের মতো, আর একটা এইরকম, এই দুটো আর এই দুটো সমান। দেখা যাক ওই দুটো সমান কোথায় আছে। বৃত্তের মতো একটা, বৃত্তের মতো একটা, এই দুটোকে কোথায় খুঁজে পাবো? ওইখানে চলে যাওয়াতেই মুশকিলটা হয়ে যায়। এইখানে এরকম, আচ্ছা এই দুটোকে যদি খুঁজি তাহলেই তো আমার হয়ে যাচ্ছে। এই দুটোকে খুঁজলেই তো পেয়ে যাব, কাছাকাছি না থাকলেই মুশকিলটা হয়ে যায়। প্রশ্নপত্রে তোমরা তো কাছেই পাবে। এইটা পেয়েছি, আর এইটাকে পেয়েছি, আর এইটাকেও পেয়েছি, আর এইটাকেও পেয়েছি। ওই কটাকে খুঁজে পেয়েছি এখানে। এবার এখানে আসা যাক। এই দুটো ত্রিভুজ কোথায় আছে? দেখো 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 দেখো, এই দুটো ত্রিভুজ এখানে আছে। এইটা বড়টা এখানে আছে, আর এই ছোটটা এখানে আছে, এইটা এখানে আছে। সি হবে সঠিক উত্তর। সি সঠিক উত্তর। এম, এম কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে, তাই তো? এই এমটা একই সঙ্গে এই জায়গাটা এইরকম করতে হবে। এই জায়গাটা খুঁজে বের করে, খুঁজে 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 কোথায় পাওয়া যাচ্ছে? এমটাকে কোথায় খুঁজে পাচ্ছি দেখি। এই 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 বি অপশনে খুঁজে পেয়েছি। এবার যাব, এইটাকে খুঁজি আগে। এইটাকে যদি খুঁজি তাহলে ওই দাগটা ওই রকম ভাবে আর কোথাও কি আছে? এই দাগটা এইখানে ছাড়া আর কোথাও তো পাচ্ছি না। তাহলে এই 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 পেয়ে গেছি। দেখো, এ হবে সঠিক উত্তর। 39 দাগে। 39 দাগে এই একটা 4, তাই তো?
দেখা যাক এখানে কোথায় আছে। একটা 4 কোথায় আছে? এটা কোথায় আছে দেখা যাক। এখানে পেয়েছি, তাহলে এটা সঠিক উত্তর। এরপরে যাব 40 দাগে। 40 দাগে এই যে বৃত্ত, এই যে ত্রিভুজ, আর কোথাও নেই। বি হবে সঠিক উত্তর। আমাদের শেষ হলো ফিগার। এবার অঙ্কে চলে আসতে হবে। 41 থেকে অঙ্কে আমরা এই যে অঙ্কটা প্রথমে পাচ্ছি 7.7, তারপরে 77.07, তারপরে 70.007। এখানে কি করতে হয়? জিরোগুলো উপরে বসিয়ে নিতে হয়। 777.007 উপর নিচে বসিয়ে যোগ করে দিতে হবে। যোগ করো, যোগ করে দেখো কোনটা তোমার উত্তরে আসে। তো আমি কি করব, এই ফিগার, ম্যাথ ক্লাসটাকে আলাদা রাখবো, আর ম্যাথ আর বেঙ্গলি আলাদা করব। তাহলে 14 নম্বর মক টেস্টের আমরা কোথায় চলে এসেছি? আমরা ফিগার শেষ করেছি, ম্যাথ শেষ করেছি। আগামী ক্লাসে আমি ম্যাথ প্লাস বেঙ্গলি করে দেব। তাহলে সেই দিনের অপেক্ষায় থাকি আমরা। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।